সকালটা শুরু হলো সুন্দর একটি বৃষ্টি দিয়ে। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে। আর ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি হচ্ছিল, বাইরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল। তখন বাজে সকাল 7:10। তো আমার সকালটা শুরু হয় এত সুন্দর একটা বৃষ্টি দিয়ে। আর দেখতেই পারছেন আপনারা যে কত পরিমাণের বৃষ্টি হচ্ছে। আর আমি যেহেতু বৃষ্টি লাভার, তো এত বৃষ্টির ভেতরে কি আমি ঘুমিয়ে থাকতে পারি? অবশ্যই না, যার জন্য কিনা চট করে উঠে গেলাম। আর যেহেতু আজকে আমার আন্টির বাসায় যাওয়ার একটু প্ল্যানিং ছিল, তো উঠে একটু বৃষ্টিটা উপভোগ করে দেন হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। যখন বৃষ্টিটা কমে যায় তখন আন্টির বাসায় আমরা চলে আসি। আর আন্টির রুমে ঢুকতে এই তো আন্টি দরজা খুলে দিল। আর এর আগের বার আপনাদের দেখিয়েছিলাম যে আন্টির রুমটা প্রপারলি গুছানো ছিল না, বা গোছানো হয়নি তখনও, কারণ হচ্ছে আন্টি সবেমাত্র উঠেছিল। তো এতদিনে কিছুটা হলেও টুকিটাকি করে গুছানো হয়েছে, যার জন্য কিনা আন্টি হচ্ছে দরজা খোলার পর আমি একটু রুমটা আবার আপনার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর হচ্ছে যে রুমটা এখনো বলবো না যে প্রপারলি গোছানো হয়ে গেছে, বিকজ একটা নিজের সংসার গোছাতে অনেকটাই সময় লাগে, সেটা আপনারা জানেন সকলেই। আর নিজের মন মতো করে গুছানো বা সাজানো সেটা তো আরো বেশি সময় লাগে। একটা একটা জিনিস ছোট ছোট করে এক জায়গায় রাখা বা গুছানো বা সাজানো এটা মুখের কথা নয়। তো যাই হোক, আন্টি আস্তে আস্তে করে নিজের সংসারটা গুছিয়ে নিচ্ছিল, এখনো প্রপারলি গোছানো হয়নি। আর এখানে আজকে এই মাছটা কাটা হবে, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করব। তো নানু এখানে ব্যস্ত ছিল কাজে। আর যেহেতু মানে হচ্ছে যে আন্টি মাছ কাটতে জানে না, আর এত বড় মাছটা আন্টি কাটতেও পারবে না, যার জন্য কিনা গতকাল নানু এসেছিল, তো নানুকে দিয়ে কাটিয়ে রাখবে সেটা ভেবে নিয়েছিল। আর আমি তো এসেই সবসময় কিচেনে ঢুকে যে সেটা জানেন, তো কিচেন ট্যুরটা দিয়ে এসে আমি এখানে আসি। তো আমি যখন আসি তখনও দেখি যে ওরা এখনো ঘুম থেকে ওঠেনি, মানে হচ্ছে আমার আন্টির ছেলে আর মেয়ে। তো ছেলে হচ্ছে বেডে শোয়া ছিল, যেটা কিনা দেখতেই পাচ্ছেন, আর মেয়েটা সোফার ওপরে শোয়া ছিল। তো এখানে আমি এসে একটু রুমটা ট্যুর করে নিচ্ছিলাম। তো এই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আন্টি সবেমাত্র নিজের ঘরটাকে অল্প অল্প করে একটু একটু করে সাজানো স্টার্ট করেছে। এইদিকে ওইদিকে চারদিকে শুধু ফুলদানি দেখতে পারবেন আর আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে পারবেন। কারণ হচ্ছে আন্টি বলুন বা আমি বলুন বা যে কোনো মেয়েকেই বলুন না কেন, সবাই কিন্তু ঘর সাজাতে পছন্দ করে, আর স্পেশালি যদি হয় ফুল দিয়ে, তাহলে তো কথাই নেই। আর এখানে আমার ছেলে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছে, একদম ভদ্রলোকের মতো বসা ছিল। হ্যাঁ, ওই দিন ও দুষ্টুমি অনেক কম করেছে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠার পর ওর একটা ঘুম ঘুম ভাব ছিল, যার জন্য কিনা ও দুষ্টুমির দিকে অতটা যায়নি। আর এখানে এই ওয়ালমেট গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর হচ্ছে এখানে রুমটা আস্তে আস্তে করে কিছুটা জিনিস দিয়ে সাজানো হচ্ছিল। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর তারপর হচ্ছে নানু এখানে মুরগি কাটা স্টার্ট করে দেয়। তো মুরগি কাটা এটা সবাই জানে, বাট তারপরও হচ্ছে আমি একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। আর ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার ছেলেটা অনেক বেশি দুষ্টুমি করে। ওকে নিয়ে কোথাও গিয়ে ভিডিও করা বা ওকে নিয়ে কোথাও যাওয়া আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। দেখুন, আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, বাট ওর কথা, ওর সাউন্ড, ওর খেলাধুলা সবকিছুই আপনাদের সাথে মানে চলে আসে না চাইতেও। আমার ভয়েস ওভারটা হয়তো বা অতটা ভালো আসে না, অনেক সময় দেখা যায় আউটসাইড থেকে সাউন্ড আসে, যেহেতু আমার ছোট বেবি আছে। সো স্টিল নাও আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ও এখানে দুষ্টুমি করছে, হয়তো বা আপনারা শুনতে পারছেন পাশ থেকে ওর কথার সাউন্ড বা খেলাধুলার সাউন্ড আসছে। তো যাই হোক, এইখানে আমি তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে এই মাছটা আমরা নানুকে দিয়ে কাটিয়ে রাখবো। আর এই মাছটা মানে অনেক বড় ছিল, জানি না আপনাদের সাথে ক্যামেরায় মানে বুঝাতে পারছি কিনা। তো আপনারা খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন যে এটা নানু হাত দিয়ে প্রপারলি ধরতে পারছিল না। তো যেখানে নানুই মাছটা প্রপারলি ধরতে পারছিল না, সেখানে আমি বা আন্টি এটাকে কেটে রাখবো, সেটা তো মানে ধারণার বাইরে। তো যাই হোক, এর জন্য আন্টি নানুকে দিয়ে মাছটা কাটিয়ে রেখেছিল। আর এত বড় মাছ আমাদের পক্ষে কাটা, এটা তো মানে কল্পনার বাহিরে। তো যাই হোক, এই মাছটা আজকে ভাজা হবে, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে মাছের লেজাটা দিয়ে ভর্তা করা হবে আর বেগুন ভাজা হবে। মানে হচ্ছে যেহেতু এত বড় একটা পদ্মার ইলিশ পেয়ে গেছি, তো মাওয়া স্টাইল না হলে কি হয়? অবশ্যই না, যার জন্য কিনা আজকে মাওয়া স্টাইলের খাওয়া দাওয়া হবে। আর আজকে পোলাও বা খিচুড়ি থাকছে না, আজকে থাকবে সাদা ভাত।
তো একটু ওই মাওয়া মাওয়া ভাব নেওয়ার জন্য আমরা এখানে আর কি এই আইটেমগুলো তৈরি করছিলাম। তো যাই হোক, মাছটা কত বড় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটার ভেতরে একটা ডিমও ছিল। এখানে আমার আন্টি একদম ছুটাছুটি করছে। আন্টি ছুটাছুটি করছে বলতে এমনিতেই ছুটাছুটি করছে না, এখানে আন্টি কাজ করছিল। কারণ হচ্ছে আপনারা তো সবাই জানেন, এর আগেও বলেছি আবারও বলছি, যে যেহেতু নতুন বাসা এখানে অনেক কাজ থাকে। সো আন্টি নিজের বাসার কাজ করতে করতে অনেকটাই শুকিয়ে গিয়েছিল, যেটা কিনা আমি মানে খেয়াল করতে পারি। যে আপনাদের সাথে এর আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম, সেই ব্লগটায় আমি বলেছিলাম যে আন্টি সবেমাত্র বাড়িতে এসেছিল, তো কাজ করে একটু সিক হয়ে গিয়েছিল, মানে একটু জ্বর এসে পড়েছিল। তো তারপর আমার আর যাওয়া হয়নি। তো অনেকদিন পর আজকে আবার যখন যাই তখন খেয়াল করি যে আন্টি অনেকটা শুকিয়ে গিয়েছে। তো জিজ্ঞাসা করলাম যে এরকম কেন শুকিয়েছো, তখন বলা হলো যে প্রথমত সিক ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে ঘরের কাজ, যেটা কিনা তার একা একাই করতে হয় যাবতীয় কাজ। তো এর আগে আন্টি কখনোই একা একা পুরো সংসারের কাজ করেনি, সবসময় নানু ছিল হেল্প করার জন্য। বাট এখানে আসার পর যেহেতু A to Z নিজের একা করতে হচ্ছে, তো আন্টির উপর অনেকটাই প্রেশার পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এই তো মাছটাকে এখানে অনেক সুন্দর করে পিস করে নেওয়া হচ্ছিল, আর এখানে এই তো ডিমটা বের করা হচ্ছিল। আর গাইস, ডিমটা যখন বের করবে তখন আমি আপনাদের সাথে দেখিয়ে নেব যে ডিমটা কত বড় ছিল। যখন ডিমটা বের করে আমি তো মানে কি বলবো, আমি আন্টিকে বলছিলাম যে আন্টি এটা কি মাছের ডিম নাকি একটা মানুষের আস্ত একটা কিডনি ছিল। যাই হোক, এটা আমি মজা করে বলেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ, কারণ মাছের ডিমটাই ছিল এত বড়। তো এখানে মাছের ডিমটা বের করার জন্য নানু মাছটাকে আরেকটা পিস করে নিল, আর তারপর এখানে তো মাছের ডিমটা বের করছিল। তো যেহেতু অলওয়েজ আমি ব্লগ করি, আমি ভিডিও করি, আমার এগুলোতে মানে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এই জিনিসগুলো আমার খুব মনে থাকে যে কখন ভিডিও নিতে হবে, কোন জিনিসটার ভিডিও নিতে হবে, আমি আপনাদের সাথে কোন জিনিসটা শেয়ার করতে চাই। বাট এগুলো সবার খেয়াল থাকে না। যেমন আমার নানু মাছের ডিমটা যখন বের করে একদম রেখে দেয়, তখন আমি বলি যে ডিমটা একটু ধরো, আমি আমি সবার সাথে আমার ভিডিওতে এটা শেয়ার করতে চাই। তো এই তো হচ্ছে মাছের ডিম, দেখতে পাচ্ছেন যে কত বড় ডিম ছিল। তো তারপর মাছটাকে আরো সুন্দর করে পিস করে নেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন মাছটাকে অনেক সুন্দর করে পিস করে নিচ্ছিল নানু। আর মাছটা এতই বড় ছিল যে মাছটা যখন নাকি কাটা হয় তখন পুরো পাতিলাটা একদম মানে ভরে যায়। মানে ভরে যায় বলতে একদম ভরে যায় যে ওইরকম কিছু না, মানে পাতিলাটা একদম ভরপুর লাগে যখন মাছের পিসগুলো রাখা হয়। আর যেহেতু বলেছিলাম যে মাছের লেজাটা হচ্ছে ভর্তা করা হবে, যার জন্য কিনা মাছের লেজাটা মানে বড় করে কাটা হয়েছিল, একটু মানে বেশি করে সাধারণের তুলনা, মানে আমরা যেভাবে সাধারণভাবে পিস করি লেজাটা, তার থেকে একটু বড় করে পিস করা হয়েছিল।
আর এই তো দেখতে দেখতে পুরো মাছটা কাটা হয়ে গিয়েছে, আর পুরো মাছ কাটাটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর মাছের মাথাটা এখন কাটা হচ্ছে। যখন নাকি মাছের মাথাটা কাটা হয় তখন আর কি আমরা দেখতে পাই যে মাছের মাথার ভেতরে অনেক কাদা ছিল। তখন আমি নানুকে জিজ্ঞাসা করলাম যে এতটা কাদা বা বালি কেন? তখন বললো যে এটা নদীর বালি, যেটা হচ্ছে পদ্মা নদীর যে বালিগুলো এটা ছিল। তো যাই হোক, আমরা ওইটা ফেলে দিই। আর তারপর এখানে তো মাছগুলো আমি বলেছিলাম আপনাদের যে কাটার পর একদম পাতিলাটা পুরো ভরে যায়। এই তো দেখতেই পারছেন যে পাতিলাটা একদম ভরপুর হয়ে গিয়েছিল। তো নানু একটু এখানে মানে নাড়া দিয়ে রাখলো। তো দেখেন কত সুন্দর পিস হয়েছে। আর এইটা হচ্ছে মাছটাকে কেটে ধোয়ার পর। তো এখানে নানু বসেছে এটা মানে ফ্রিজে রাখবে, আর হচ্ছে ওই দিন কিছু ভাজার জন্য নিবে। তো সেটাই আর কি দেখে নিচ্ছিল। অ্যাট ফার্স্ট ডিমটা নিয়ে নেয়, তারপর এখানে আমরা কয়জন ছিলাম সেই কয়টা পিস ভাগ করে নেয়, তারপরে এগুলো সব প্যাকেট করে ফ্রিজে রাখা হয়। আর সব শেষে চলে আসে মাছগুলো ভাজার পালা। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হবে, আর লেজাটাকে আলাদা করে ভাজা হবে যেহেতু লেজাটা আমরা ভর্তা করব, আর ডিমটাকে কড়া করে ভেজে নেওয়া হবে। সো এখানে মাছগুলো আমরা সরিষার তেল দিয়ে ভাজছিলাম, আর এখানে লেজাটা ভাজার জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমি বলেছিলাম যে বেগুন ভাজাও হবে, তো বেগুনের ভেতরে এখানে মশলা দিয়ে রেখেছি। আর একদিকে মুরগি বসানো হয়েছিল চুলায়, আর লেজারটা ডিমটা বসানো হয়ে গিয়েছিল। দেন আসে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এখানে সবকিছু তৈরি ছিল, আর আমার বাবুর আব্বুর জন্য লেজাটা রাখা হয়েছিল যে ও এসে ভর্তা করবে। সো ও আসার পর ওকে লেজাটা দেওয়া হয় ভর্তা করার জন্য। ও এখানে বসে লেজাটা ভর্তা করছিল, আর বেগুনগুলো ভর্তা করছিল। তো বেগুন ভাজা ছিল কিছুটা, আর ভাজা থেকে কিছুটা বেগুন নিয়ে ভর্তা করা হয়েছিল। এখানে তো দেখতেই পাচ্ছেন সবকিছু প্রস্তুত করছে, আর লেজাটাকে বেছে রেখেছিলাম আমি। তো যাই হোক, এখানে আন্টি ওকে খাবার দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। সেইভাবেই আমার ব্যস্ততা আমার সারাটা দিন একটা দিন কেটে যায়। আর আমার ছেলে ডাইনিং টেবিলে বসার পর বলছিল যে স্পুন দিয়ে ও খাবে। তো আন্টি ওকে দুষ্টুমি করে একটা কাঁটা চামচ ধরিয়ে দেয়, তো ওই কাঁটা চামচ দিয়ে ও ভাত খাচ্ছিল, যেটা দেখে সবাই খুবই হাসাহাসি করছিল যে ও এটাও বুঝে যে টেবিলে বসে স্পুন দিয়ে ভাত খেতে হয়। তো যাই হোক, আমার ছেলেকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই, কারণ ও কিছুদিন পর পরে সিক থাকে, যার জন্য কিনা ওকে ওর দুষ্টুমিগুলো বেশি আমি ভিডিওতে আনতে চাই না। বাট ও এরকম কিছু কিছু কাজ করে যেগুলো কিনা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। যেমন হঠাৎ করেই টেবিলে বসে ও ভাত নিচ্ছে নিজে নিজে প্লেটের ভেতরে বেড়ে, তারপর চামচ নিচ্ছে ও ভাত খাবে বলে। তো যার জন্য কিনা এইসব জিনিসগুলো দেখলে মাঝে মাঝে ইচ্ছে করে যে হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে দেখতে দেখতেই আমার বাবুর আব্বুর ভর্তাটা তৈরি হয়ে যায়, আর আন্টিকে লবণ টেস্ট করার জন্য দেয়। তো আন্টিকে দেওয়ার পরও আম্মাকেও একটু দিচ্ছিল, দিয়ে বলছিল দেখো লবণ ঠিক আছে কিনা। তো আমি আবার একটু খেয়ে দেখে নিলাম যে অনেক মজা হয়েছিল। আর তারপর ও এখানে বেগুনটা ভর্তা করার জন্য বসে যায়। এখানে বেগুনগুলো সুন্দর করে বেছে নিচ্ছিল। আর তারপর আমার বাবুর আব্বুর ভর্তাগুলো যখন বানানো হয়ে যায় তখন এই তো সবগুলো আইটেম এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। মাওয়া ঘাটের মতোই সবকিছু করা হয়েছে, শুধু এক্সট্রা বলতে এখানে বেগুনের ভর্তাটা আর মুরগিটা করা হয়েছে। তো বাবুর আব্বুকে এখানে আন্টি খাবার দিচ্ছিল। তো আমার সারাদিন এভাবেই কেটে গেল, আর যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সো আল্লাহ হাফিজ।